বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। SR বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে ঘরোয়া উপকরণে আমি চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। তার জন্য একটি মশলা করে নিয়েছি। এখানে আছে ধনিয়া, জিরা, একটা জায়ফল, কয়েকটা জয়পত্রী, এরপর শুকনো মরিচ, গোটা মশলা, তেজপাতা। এগুলো একসাথে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তার আগে একটু শুকনো খোলায় টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি মাংসটা ম্যারিনেট করতে চলে যাব। আমি দুটো পাকিস্তানি লেয়ার মুরগি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। মেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর জন্য এখন একটা মশলা করে নেব। 2টা বড় সাইজের পেঁয়াজ এবং কিছু কাজু এবং পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চীনা বাদামটাও নিতে পারেন। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। আমি গুঁড়া দুধ এবং লেবু দিয়ে টক দই করে নিয়েছি। এগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমারটা চা চামচ, তাই আমি 3বারে দিলাম। এরপর নিয়ে নেব 2 চা চামচ গুঁড়ো মরিচ। এরপর সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দেব এখানে টমেটো সস 2 চা চামচ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। মশলাটা রেডি থাকলে রান্না করতে সহজ হয়। চুলায় একটা প্যানে আমি তেল গরম করে সেখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এলে এখন আমি এগুলোকে তুলে নেব। ভালোভাবে এগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে লালচে করে ভাজবেন। চুলার আঁচটা লোতে দেবেন না, মিডিয়াম আঁচে রেখে এগুলোকে শুধু একটু বাদামি বাদামি করে উপর থেকে একটু কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নেব। অতিরিক্ত বেশি ভাজবো না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে সবগুলো আমি ভেজে নেব। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি অল্প কিছু হালকা গোটা মশলা দিয়ে এখন ম্যারিনেট করা মশলাটা দিয়ে দেব। মশলার পাত্রটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষাতে হবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে রোস্টের মশলাটা কষিয়ে নিতে হবে।
এই যে উপরে যখন এভাবে তেল উঠে আসবে খুব সুন্দরভাবে, তখন বুঝতে হবে মশলাটা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি রোস্টগুলোকে দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু হাফ কাপের মতো পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে আমার 10 মিনিট পরে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। আমি গুঁড়ো দুধ গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিকুইডটাও দিতে পারেন। এরপর আরও আধা কাপ পানি লাগবে, দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। হালকা একটু মিষ্টি হলে রোস্টটা খেতে খুব ভালো হয়। আমার মাংসটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে 5 মিনিটের জন্য একটু দমে রেখে দিব, তাহলে তেলটা উপরেও চলে আসবে। 5 মিনিট রাখলেই হবে। এই যে হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।